তো চলো চলে এসেছি আমার ফোর্থ সেমিস্টারে আদরের ছাত্রছাত্রীদের কাছে। বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে সংস্কৃত নিয়ে যারা পড়াশোনা করছো, সংস্কৃতের তোমাদের কিন্তু কোনো পার্ট নেই। অর্থাৎ যেমন ফিফথ সেমিস্টারে সিক্স সেমিস্টারে সংস্কৃতের পার্ট থাকে, দুটো আলাদা ভাগ থাকে। ফোর্থ সেমিস্টারে সংস্কৃতের কোনো পার্ট নেই, এটা তোমরা জানো। সংস্কৃতে একটা জিনিস আছে, তোমাদের যে সাজেশনস আজকে দেব তার কিন্তু দুটো পার্টে আমি ভাগ করেছি। কিরকম না, তোমাদের যে কোশ্চেন্স পর্বটা রয়েছে সেটা একটা, আর একটা হচ্ছে অনুবাদ পর্ব। অর্থাৎ অনুবাদটা কি, অনুবাদটা ডাইরেক্ট তোমাদের কোশ্চেন্স দিয়ে দেবো না। অনুবাদ কোনটা আসবে বলা খুব অসম্ভব। তোমরা জানো যে সংস্কৃত থেকে সংস্কৃতে অনুবাদ করতে হবে, মানে দেবনাগরী অক্ষরে লেখার দরকার নেই, বাংলায় থাকছে কিন্তু সংস্কৃত উচ্চারণটা হচ্ছে। এই যে অনুবাদটা, এই অনুবাদটা কোনটা দেবে বলা খুব মুশকিল। তবুও আমি অনেক ভেবে চিন্তে পরীক্ষা নিরীক্ষা করে আমি কয়েকটা অনুবাদ তোমাদের দেব, আশা করছি ওর মধ্যে আসতে পারে। এইটা কারোর বলা সম্ভব নয় যে অনুবাদগুলো যেটা দেবো তার মধ্যেই আসবে, কিন্তু অনুবাদ আমি খুব ভেবে চিন্তে তোমাদের দেবো, তাই এটার মধ্যে অনুবাদ থেকে অ্যাড করলাম না। ওকে, তো চলো দেখে নাও। সংস্কৃত অর্থাৎ সিক্স সেমিস্টারের যে সংস্কৃত পরীক্ষা দিয়েছে, যারা যারা ষষ্ঠ সেমিস্টারের সংস্কৃত পরীক্ষা দিয়েছে, ফিফথ সেমিস্টার দিয়েছিল, তারা জানে যে তাদের কি হারে কমনটা এসেছিল। সেই প্ল্যাটফর্ম থেকেই সেই রকমই একটা বিষয়, একটা সংস্কৃতের সাজেশন তোমাদের এবার ফোর্থ সেমিস্টার আপলোড হলো। এটারও তোমরা দেখে নেবে যে কথাটা কি কমন আসছে, আমি বলবো না। তো তোমরা চলো দেখে নাও। আমি তোমাদের পিডিএফ আকারে তোমাদের কিন্তু বুঝিয়ে দিচ্ছি, কারণ এর কিছু ভাষাকে না যখন আমি টাইপ করছি তখন অসুবিধা হচ্ছে, ওই জন্য আমি তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে কিন্তু পুরোটা বুঝিয়ে দিচ্ছি। ভালো করে দেখে নাও এবং এইগুলোকে নোট ডাউন করে নিয়ে কোশ্চেন্সগুলো করা শুরু করে দাও। চলো তোমাদের প্রথমে বলে দিই, এই যেভাবে কোশ্চেন্সটা দেখতে পাচ্ছ, হয়তো কোশ্চেন্সটা তোমাদের দেখতে একটা অসুবিধা হচ্ছে বা বোরিং লাগছে বা এই মা খাতায় স্যার লিখে দিয়েছে, ব্যাপারটা এইভাবে নেবে না। ষষ্ঠ সেমিস্টারে আমি এইভাবেই দিয়েছিলাম। তাদের কি হারে কমন এসেছিল সেটা যদি তোমাদের কেউ চেনা থাকে বা আমার কোনো ভিডিও কমেন্টে গেলেই তোমরা বুঝতে পারবে। এইভাবেই তাদের দিয়েছিলাম। কোশ্চেন্সটা কি, প্রথমে দেখো কোথায় শন এবং জং প্রত্যয়ের ব্যবহার বা অর্থাৎ প্রত্যয়ের প্রয়োগ দেখা যায়, উদাহরণ সহ লেখো। নিচ বা কৃত প্রত্যয় দুটো কিন্তু আলাদা, এইদের সম্বন্ধে উদাহরণ সহযোগে আলোচনা করো। 3 নম্বর, অর্থ সহযোগে কিছু নিজন্ত ধাতু সমূহের প্রয়োগ দেখাও। দ্বি কর্মক্রিয়া সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। টিকা, কয়েকটা টিকা দিয়েছি, টিকা মানে কি দেবে বলা খুব মুশকিল, তবু এইগুলোর বাইরে আশা করছি তোমরা কিছু পাবে না, এর মধ্যেই চলে আসবে। কি দিয়েছে, উপসর্গ, বার্তিক, নদী, নিপাত, ব্যতিক্রম, সুখ, উপধা, ঘি, গতি আর গুণ, এগুলো হচ্ছে টিকা। এরপরে দেখো বাক্যজোড়া, দুজোড়া শব্দের, অর্থাৎ দুজোড়া শব্দের যে বাক্যগুলিকে তোমাদের গঠন করতে হচ্ছে। দেখো অনেক কটা বাক্য দিয়ে দিয়েছি, এমন কি কি আছে দেখতেই পাচ্ছ। পুত্রিয়তি পুত্রায়তি, রাজায়ত রাজ্যনাতি, ক্ষীরসতি ক্ষীরয়তি, আম্রম আম্র, মিত্রম মিত্র, এদিকে দেখতেই পাচ্ছ। তো এইগুলো হচ্ছে তোমাদের বাংলায় কিন্তু তৈরি করতে হবে, বাক্যজোড়াগুলো বাংলায় তৈরি করতে হবে। ওকে, এরপরে দেখো তোমাদের কর্মপ্রবচনীয় বিষয়ে উদাহরণ সহ সংক্ষিপ্ত আলোচনা করো। 8 নম্বর, তুমুন প্রত্যয়ের প্রয়োগ কোন কোন ক্ষেত্রে হয় লেখো তুমুন। 9 নম্বর প্রশ্ন, নিষ্ঠা বলতে কি বোঝো, বর্তমানকালে ওই যে কয়ে তয়ে বিধায়ক সূত্র আলোচনা করো। ওকে, দেখো 10 নম্বর প্রশ্ন কি, তাচ ও ল্যাপ প্রত্যয়ের ভেদ আলোচনা করা যায়, এদের মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপরে সংস্কৃত ভাষায় উপসর্গের বিবিধ প্রয়োগ আলোচনা করো। এরপরে নেক্সট তোমাদের দেখো দুটো ব্যাখ্যা আছে, এই দুটো ব্যাখ্যা দেখিয়ে দিই তোমাদেরকে, ব্যাস এই দুটো ব্যাখ্যা তোমাদের করলে আর কিছু করতে হচ্ছে না। কি আছে না, ভূম নিন্দা প্রশংস নিত্য যোগে হতি সায়নে, আর সংসর্গে হস্তি বিক্ষায়ন ভবন্তী মাতু বাদয়, এই দুটো ব্যাখ্যা করবে। আশা করছি এই দুটো ব্যাখ্যার মধ্যে তোমরা কমন পেয়ে যাচ্ছ। ব্যাখ্যা প্রচুর আছে, তো আমি তোমাদের খুব ভেবেচিন্তে সিক্স সেমিস্টারের মতনই সিক্সেন্স কাজে লাগিয়ে তোমাদের ঠিক এইভাবেই মাত্র এই কটা কোশ্চেন্স তোমাদের রেডি করে দিয়েছি। এই কটা কোশ্চেন্স যদি সংস্কৃতে তোমরা রেডি করে নিতে পারছো, তাহলে সংস্কৃতে যে হারে তোমরা কমনটা পাবে সেটা তোমরাও ভাবতে পারবে না। কিন্তু কখনোই বলবো না 100% কমন, আমার দ্বারা যতটা হয় আমি ততটা করেছি তোমাদের জন্য, সেইভাবে সিক্স সেমিস্টারের মতনই খাটবো, দিন রাত এক করে দেবো। আমার আদরের স্নেহের সংস্কৃত বিভাগের ছাত্রছাত্রীদের জন্য এই কটা সাজেশনস করলে তোমাদের আশা করছি আর কিছু করতে হচ্ছে না। দেখে নাও এই কোশ্চেন্সগুলো, খাতা সুন্দর করে নোট ডাউন করে নাও এবং এক এক করে কমপ্লিট করা শুরু করে দাও। আশা করছি এর মধ্যে বহু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এর মধ্যে এক এক করে কমপ্লিট করা তোমরা অবশ্যই শুরু করে দিও। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।